ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ নয়, আজকে আমি একটা লং ব্লগ করতে চলেছি। জানি না কতটা কি পারবো। তো সেদিন ছিল হোলি, তো বাইরে বেরিয়ে কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাবড়া বাণীপুর আমার বাড়ির বেশ কাছেই, তো এখানেই বসন্ত উৎসব ছিল। তো এত বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমার প্রত্যেকবার আসা হয় না। আমি হয়তো 2-3 বছর বাদে বা তার বেশি অনেক বছর বাদে আবারও আসলাম, মজা করার জন্য এসেছি। তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে ভিড় হয়েছে। তো এই সময়টাতে ভিড় সব থেকে কম ছিল, এর আগে নাকি আরও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে মানুষজন ঢুকতে পারছিল না। আমি একটা জিনিস দেখেছি যে বারটা আমি ভাবি যে আমি কিচ্ছু করবো না, হোলি খেলবো না, খুব সিম্পলভাবে থাকবো, সেই বারটাই আমার বেশি মজা হয়ে যায় কোনো না কোনোভাবে। আর যে বারটা ভাবি যে আমি খুব মজা করবো ফাটিয়ে, তো সেই বারই আমার কিছু হয় না। তো এখানে বলো তো আমরা কি গানে নাচ করছিলাম, যদি তোমরা বুঝতে পারো। আচ্ছা, আমি এবার থেকে ঠিক করেছি, এবার থেকে আমি লং ভিডিও আপলোড করব। মানে আমার একটা প্রবলেম হয় যে আমি সবসময় ক্যামেরা অন করে না রাখতে পারি না। মানে আমি ওই যখন যে ভাইবসে থাকি, যে পরিবেশে থাকি, ওটার মধ্যে ডুবে যাই, যে সবসময় একটা ক্যামেরা অন করে ভিডিও করাটা আমাদের হয় না। তবু আমি এবার থেকে চেষ্টা করব পারফেক্ট একজন ব্লগার হওয়ার। বাড়ি ফেরার পথে একটা বৌদি বাড়িতে গিয়েছিলাম, আর তারা সবে স্নান দান করে উঠেছিল, তো তার মধ্যে রং ফং মাখিয়ে পুরো ভূত করে দেওয়া হয়েছিল। আর এখানে তুষারদার তো কোনো রকম হুঁশই ছিল না, মানে ও লিটারেলি ঘুমিয়েছিল না কি হয়েছিল জানি না, তোমরা বুঝতেই পারছো যে ও কী অবস্থাতে ছিল। মানে ওর টোটালি কোনো হুঁশই ছিল না। তো ওকে এই অবস্থাতে এরকমভাবে কি বলবো রং মাখিয়ে পুরো ভূত করে দেওয়া হয়েছে। জানি না ওর মানে ঘুম থেকে ওঠার পর ওর রিয়াকশানটা কী ছিল। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার থেকে আমি লং ভিডিও পরপর আনছি। তো সকালে খুব ভালো থেকো, টাটা।